তার স্ত্রী দুইটি কোরআন শরীফ দান করেছে। আল্লাহ আপনাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। অসংখ্য সওয়াবের মালিক বানাও সকলে বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বুলন্দ তারা আমিনের পক্ষ থেকে বুলন্দ জীবনের গুনাহ মাফ করে দাও। অসংখ্য সওয়াবের মালিক রাস্তা ক্লিয়ার করবে এমন প্রথম মহাকাশে কেটা গেছিল নীলম মাস্টার নয়, ওই বিষয়টা নিয়ে একটা বাস করছিল বুঝছে, আর সেই একদম বাস্তি আমি দেখছি ভিডিওটা ক্যামেরা সারা ভিডিও হয় মোবাইল দিয়ে। সম্মানিত কমিটি জনতা, আমরা আমরা আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমাদের পুরান অনেক দূর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা সবাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের কণ্ঠকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত কমিটি জনতা, আমরা নিশানতলা পীরবাগ এতিমখানা থেকে হাফেজ সাহেবরা অনেক কষ্ট করে এই বছর 7 জন হাফেজ এরপর শেষ করেছে। আমরা এই 7 জন হাফেজ সাহেবকে পাগড়ি দিয়ে আমরা হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য নিবেদন করব। এই বছর আমাদের মাঝে যে হাফেজ সাহেবরা এরপর শেষ করেছেন, প্রথম হচ্ছে 1 নম্বর হাফেজ মোহাম্মদ তামিম বাবু, পিতা মনসুর আলী, মাতা মৃত মেহেন্নাগা, বড় ভাই শোনাতে নেচ্ছে উপজেলা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। তামিমকে পাগড়ি প্রদান করার জন্য আল্লামা তারেক রহমান হুজুরকে সবিনয় নিবেদন করছি। 2 নম্বর পাঞ্জাবিটা অনেকদিন হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান, পিতা মৃত লুৎফর রহমান, মাতা মুসাম্মদ মমতা বেগম, গ্রাম মহাদিপুর, পোস্ট অফিস রায়পুর, উপজেলা পীরগঞ্জ, জেলা রংপুর। হুজুর তার মাথায় পাগড়ি পরাবেন। 3 নম্বর হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ। এই বাচ্চারা এতিম, বাচ্চারা অনেক ছোট অবস্থায় মাদ্রাসায় এসেছে, তার দেখাশোনা করার কেউ নাই। এবছর হেতু শেষ করেছে হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, পিতা মোহাম্মদ সুলতান মাহমুদ, মাতা মৃত রমিসা বেগম, গ্রাম মনোহরপুর, পোস্ট অফিস গোডাউন বাজার, উপজেলা পলাশবাড়ি, জেলা গাইবান্ধা। 4 নম্বর হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, পিতা মোহাম্মদ শাহ আলম, মাতা মুসাম্মদ হেলেনা বেগম, গ্রাম বড় গোবিন্দপুর, পোস্ট অফিস আমলাগাছি, উপজেলা পলাশবাড়ি, জেলা গাইবান্ধা। হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম, পিতা মোহাম্মদ কামাল হোসেন, মাতা মুসাম্মদ ফাতেমা বেগম, গ্রাম মিরিন্দা পর্যটন, পোস্ট অফিস কুমারী, উপজেলা লামা,
আসলো। তার বাড়ি হলো, তার নানির বাড়ি হলো পার্বতীপুর। এই পার্বতীপুর, ওখানে থেকে লেখাপড়া করেছে। অনেকে হাফেজ সাহেব ভাড়া করে পাগড়ি দেয়, আমরা এটা করি না ইনশাল্লাহ। 6 নম্বর হাফেজ মোহাম্মদ রিপন আকন্দ। এই ছেলেটা 16 মাসে হেফজ শেষ করছে। হাফেজ মোহাম্মদ রিপন আকন্দ, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ, মাতা মোহাম্মদ রুমি বেগম, গ্রাম বড় জামালপুর, পোস্ট অফিস বড় জামালপুর, উপজেলা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। বেশিও লম্বা হয়ে গেছি। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই স্টেজের ডান পাশে আছেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন সবাই স্টেজের ডান পাশে আছেন। 7 নম্বর হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম রিজু, পিতা মৃত শরীফুল ইসলাম, মাতা মোহাম্মদ আজমা বেগম, গ্রাম তুলসীহাট, পোস্ট অফিস তুলসীহাট, উপজেলা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা। আলহামদুলিল্লাহ, এই 7 জন হাফেজ ছাত্র আমরা এই বছর পড়া শেষ করেছে, অনেকে শুনানিও শেষ করেছে। আল্লাহ তাআলা আমাদের হাফেজ সাহেবকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে প্রতি বছর যেন হাফেজ কোরআন বের করার তৌফিক দেয়, এই জন্য বলে আমিন। আমরা ছাত্র দিয়ে এই মাদ্রাসা পড়াশোনার জন্য আমরা ছাত্র দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করবে, এই জন্য বলে আমিন। টুপি আর টুপি দেখা যায়। আমরা যে হাফেজ সাহেব 7 জন পাগড়ি দিলাম, এখনো কোরআন তেলাওয়াত শোনা হয়, এখনো শুনি নাকি বলেন আপনারা? কোরআনের আয়াত, 2-1টা আয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে এই মাদ্রাসার হাফেজ ছাত্র, এতিম ছাত্র আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ। হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, আমি আবু ইউসুফকে কোরআন তেলাওয়াত করার জন্য সবিনয় নিবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. السلام عليكم ورحمة الله وبركاته. অত ক্লিয়ার ক্যামেরাতে করা যাবে লাগে। তারেক মনোয়ার হুজুরকে আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। কি কয়? এত স্লোগান। السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে শুধু খুনিরা, কোরআন বিরোধীরা, খারাপ সাথে সাইডি হত্যাকারীরা, নজরুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। কথাটা কার বলেন তো? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি কামাত সন্ত্রাসীরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানতে রাজি আছেন তো? আমার সাথে থাকবেন তো? হাত তুলে দেখান সবাই। কথা বলতে পারি নাই, আমরা কোরআন তাফসীর করতে পারি নাই, আমাদেরকে মাঠে আসতে দেওয়া হয় নাই, ডানপন্থীদেরকে মামলা হামলা করে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে। বিচার করেছেন কে? আল্লাহ। চেয়ে বড় বিচারকার কেউ? আমরা সে আল্লাহর সাথে থাকবো তো? আল্লাহ দল করবো তো? আল্লাহ তৌফিক দান করুন।
রাসূল একটা দুরূদ পড়তেন, ওই দুরূদটা পড়বো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আমার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এই দোয়াটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে, বন্ধ হবে না। আবার পড়েন লাকাল হামদ ইয়া রাব ওয়া ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আমার নিজ হাতে দিবেন। এজন্য আমরা কোনো দোয়াকে মিস করব না। আগের দোয়াটা যারা পড়লো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, তাদের জন্য আকাশের সব রহমতের দরজা খুলে দিয়েছেন। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল প্রতিদিন ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? মাগরিবের পরে 3 বার পড়তেন। প্রতি নামাজে একবার করে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার সওয়াব এত বেশি, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন। আমি আগে কবে এসেছিলাম? 3-4 সাল আমি এসেছিলাম অনেকবার। সেই সময় আমার প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে। আমাদের অত্যন্ত আদরের মানুষ, যিনি আমাদের বগুড়া যে হসপিটাল জিয়াউর রহমান সাহেবের নামে সেই হসপিটালের অধ্যক্ষ, সেই হসপিটালের দায়িত্বে আছেন জনাব অধ্যাপক ডক্টর মইনুল হাসান ফাতিহ। আল্লাহ ওনার জীবনকে কবুল করুন, কোরআনের নূর দিয়ে ভরে দিন। আরো আসতে বলেন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। সাদিক ভাই কারা নির্যাতিত মানুষ, কারাবরণ করেছেন। মামলা কয়টা ছিল? 5টা মামলা। কেমনে হসপিটাল চালাইছে? এখন যারা মামলা দিয়েছে হসপিটালে অপারেশন করে দিয়েছে, ঠিক আছে না? একদম পোস্টমর্টম করে দিয়ে আন্দাজে কেন মামলা দিয়েছে? আমাদের গতকাল কি ছিল এখানে? মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী। এই যুক্তিবাদী, জেহাদি, জঙ্গি এসব শব্দগুলো উঠিয়ে দিলাম। এগুলো কোন সাহাবীদের শব্দ না, এগুলো আমরা বানিয়ে দিয়েছি। এই শব্দগুলোর কোনো ভিত্তি নাই, এমনি খুব সুন্দর কথা বলে দিয়া কোরআন থেকে আশা করি বলেছে। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করে। মাওলানা মকবুর রহমান তিনিও কোরআন থেকে কথা বলছেন, আশা করি আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করে। আলহাজ আনোয়ার হোসেন মন্ডল স্বত্বাধিকারী আরমান আবির হজ সার্ভিস গোবিন্দগঞ্জ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। মানুষেরকে আল্লাহ খুশির জন্য হজ করা, পয়সা কামার জন্য না। তাহলে কি খেয়ে আসে? হজ কাফেলাগুলো ম্যাক্সিমাম কি খায়? কি নেয়? এখানে কথা করে আরেকখানে না রাখে, খাওয়া যায় একরকম, হয় আরেক রকম। এই জন্য কি খায়? মিট খায়। যদি আল্লাহ করো তাহলে আল্লাহ কি দিয়ে খাওয়া না। এখানে আমার আগে কথা বলছে হুমায়ুন কবির আজাদি, প্রধান অতিথি আমাদের প্রিয় আজকে স্যার হাসান মইনুল হাসান সাদিক ভাই, সভাপতি আল্লাহ
হাবিবুর রহমান মন্ডল কেমন আছেন? অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। আরো আসতে পারেন, আমি লোক পাঠিয়েছেন, আল্লাহ তাকে কবুল করেন। এই নিশান সালাহ পীরবাগ এতিমখানার সমস্ত কমিটিকে আল্লাহ কবুল করেন। সবচেয়ে বেশি পরিশ্রম করে মানসিক শারীরিক আমার অত্যন্ত আদরের কাজল, এই কাজলের 3টা বাচ্চা জাবির, নোমান, সাবিত, 3টা বাচ্চাকে আল্লাহ কবুল করুন। এই দোয়া কম হয়ে গেল। হ্যাঁ, আপনার বাচ্চারা আগে কবুল হবে, এবার বলেন আমিন। কারোর জন্য কৃপণতা করবো না, আপনারা অনেক দামি মানুষেরা এখানে এসেছেন। এখানে এসেছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত, যাদের কাছে আমি পড়তে পারলে ভালো হতো। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, যাদের আলোকিত ছাত্ররা দেশ চালাচ্ছে, এরকম স্যার এখানে থাকতে পারেন। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আমার শিক্ষা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা নিরাপত্তা দিয়ে পূজার ব্যবস্থা করিয়ে দিয়েছি। আমরা ইসলাম আমরা করেছি, ঠিক আছে? ঠিক কামপন্থীরা এটা করেছি। এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক নবী পরিশ্রম করতেন। কি করতেন? পরিশ্রম। কোন নবী পরিশ্রম ছাড়া ছিলেন না। প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করতেন। যেমন প্রথম নবী ছিলেন, তিনি ছিলেন চাষী। কি ছিলেন? চাষী। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজই কম বেশি করেছেন। ছাগল চালানো থেকে শুরু করে, কূপ থেকে পানি ওঠানো থেকে শুরু করে, আন্তর্জাতিক ব্যবসা থেকে শুরু করে, এমন কোন পেশা নাই তিনি কম বেশি করেন না। এই জন্য তিনি বলতেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে কামাই করে খায় আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় আল্লাহর দুশমন। এখন আমরা উল্টিয়ে ফেলেছি, বসে বসে যেগুলো খানকায় থাকে পেট মোড়া করে, এগুলো কই ওলি, আর রাস্তার এগুলো কোনো দামই দেই না। কোন নবী ঘরে বসে বসে পেট মোটা করেন নাই। পেট মোটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আউয়ালু বিদআত ফিল ইসলাম আশ-শাফাউল, ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট। কি পেট? মোটা পেট।